সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মেডিজি চ্যানেলে। আমি বিজয়চন্দ্র সাহা। নবম দশম শ্রেণীর ইংরেজি টেক্সট বইয়ের ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শিরোনামের যে ইউনিট রয়েছে, সেই ইউনিট থেকে গত লেসনে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 এই লেসনটি আমরা পড়েছিলাম। আজকে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 এই শিরোনামের যে লেসনটি রয়েছে সেইটিকে পড়ব এবং পড়ে বোঝার চেষ্টা করব। আমরা আমাদের লেসনে চলে এসেছি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2। সেই লেসন থেকে আমরা এখন পড়া শুরু করছি। 21st February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of the language movement of 1952. 21শে ফেব্রুয়ারি ইজ অবজার্ভড পালন করা হয় অ্যাজ শহীদ দিবস, শহীদ দিবস হিসেবে প্রতি বছর আমাদের দেশে ইন রিমেমব্রেন্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এবং কী জন্য? যে 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে এই শহীদ দিবস পালন করা হয়। রিমেমব্রেন্স মানে হচ্ছে স্মরণ। দ্য কমেমোরেশন বিগিনস অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. তো এই যে স্মরণ অনুষ্ঠানটি, যে উপলক্ষটি, সেটি শুরু হয় দিনের খুব শুরুর দিক থেকে, অর্থাৎ আর্লি আওয়ার্স, দিন শুরু হওয়ার সময় থেকে বা ভোরবেলা থেকে এটির আয়োজন শুরু হয়। উইথ মর্নিং সংস, অর্থাৎ শোকের যে গান, শহীদদের প্রতি স্মরণ করে সেই গান দিয়ে দিনটির আয়োজন শুরু হয়। আর সেই গানগুলো কি করে? রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স, আমাদের যে ভাষা শহীদ যারা রয়েছে তাদের যে মহান ত্যাগ, আত্মত্যাগ, সেই ত্যাগকে স্মরণ করে এই আয়োজন শুরু হয়। People wear black badges and go to the Shohid Minar in barefoot processions. মানুষজন কি করে? যে কালো ব্যাজ ধারণ করে এবং খালি পায়ে, বেয়ারফুট প্রসেশনস, খালি পায়ে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে যায়। সিঙ্গিং মর্নিং সংস, এবং শোকের গান গায়, সেই গান গেয়ে গেয়ে শহীদ মিনারে যায়। দ্য প্লেস রিডস অ্যাট দ্য মিনার, তারা শহীদ মিনারে ফুলের মালা দেয়। Many of them visit the graves of the martyrs at আজিমপুর গ্রেভইয়ার্ড and pray for them. অনেকেই আজিমপুর কবরস্থানে তাদের যে এই শহীদদের যে কবর রয়েছে সেই কবরে যায় এবং তাদের জন্য প্রার্থনা করে। They also attend various programs organized in remembrance of the language martyrs. এছাড়াও তারা কি করে? এই শহীদদের স্মরণে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানগুলোতেও তারা উপস্থিত হয়। দ্য ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো নামে তোমরা অবশ্যই জানো যে একটি সংস্থা রয়েছে। সেই সংস্থাটির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, অর্থাৎ জাতিসংঘের শিক্ষা, সায়েন্টিফিক, বিজ্ঞান অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এবং সাংস্কৃতিক যে সংস্থা সেটিকে বলা হয় ইউনেস্কো। On 17 November in 1999, proclaimed February 21 as the International Mother Language Day. এই ইউনেস্কো 17 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। In recognition of the sacrifices of the martyrs for the rightful place of বাংলা। কেন? ইন রিকগনিশন, রিকগনিশন মানে স্বীকৃতি, স্বীকৃতি দিয়ে। কাদেরকে স্বীকৃতি দিয়ে? ওই যে
ভাষার যে অধিকার, বাংলার যে অধিকার, রাইটফুল প্লেস, সেই বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছিল, যারা আত্মত্যাগ করেছিল, তাদেরকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। টু বাংলাদেশি এক্সপাট্রিয়েটস লিভিং ইন ভ্যাঙ্কুভার ইন কানাডা, কানাডায় বসবাসরত, কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত দুজন বাংলাদেশি প্রবাসী, এক্সপাট্রিয়েটস মানে প্রবাসী, সেই দুজনকে রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম, এই দুইজন ব্যক্তি sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations, জাতিসংঘের তৎকালীন সেক্রেটারি জেনারেল কোফি আনানের কাছে একটি প্রস্তাব পেশ করেছিল। They requested him to declare 21st February as the International Mother Language Day. তারা সেই প্রস্তাবে কোফি আনানকে অনুরোধ করেছিল এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। They added that the declaration will honor and save all extinct languages of the world. তারা সেখানে যুক্ত করেছিল, তারা সেখানে বলেছিল যে যদি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সেই সিদ্ধান্তটি কী করবে? অনার অ্যান্ড সেভ, সম্মান জানাবে এবং রক্ষা করবে অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে বিলুপ্ত যে ভাষাগুলো রয়েছে বা বিলুপ্ত হওয়ার পথে রয়েছে, সেই সমস্ত ভাষাগুলোকে এই সিদ্ধান্তটি সম্মান জানাবে এবং ওই ভাষাগুলোকে রক্ষা করবে। অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস, ওই যে রফিকুল ইসলাম এবং আব্দুস সালামের যে প্রস্তাব এবং সেই প্রস্তাবে যে তাদের যে লজিক্যাল এক্সপেকটেশন, তাদের যে যৌক্তিক যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা অনুযায়ী দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ, তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকার তখন উদ্যোগ গ্রহণ করে, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো, অর্থাৎ বাংলাদেশ সরকার তখন আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর কাছে প্রস্তাব পেশ করে। ফাইনালি অন 17 নভেম্বর 1999, অবশেষে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড, এই দিনটি এখন ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বব্যাপী অ্যানুয়ালি অবজার্ভড, প্রতি বছর, অ্যানুয়ালি মানে বার্ষিকভাবে, বার্ষিক, তো প্রতি বছরই অবজার্ভ পালন করা হয় টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। কী করার জন্য? প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির জন্য, সচেতনতা বাড়ানোর জন্য। কী বিষয়ে? লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, যে ভাষাগত এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্য, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম এবং বহু ভাষার যে সহাবস্থান, বহু ভাষার যে বিষয়টি রয়েছে, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটিকে সারা বিশ্বে প্রতি বছর পালন করা হয়। তো আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ যে এই যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিতভাবেই জানলাম। এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 এবং 2 যে দুটি লেসন, সেই লেসন থেকে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছ। আর যাওয়ার আগে আবারও অনুরোধ করে যাচ্ছি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।